আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালে এত সুন্দর রোদ উঠছে, আমি আর আমার মেয়ে এই যে গাছগুলি দেখতে আসছি। এই যে আমার গাছে নতুন সিম ফুল হয়েছে। এই যে আজকে ছেলে মেয়ের জন্য একটু পোলাও আর মুরগির রোস্ট রান্না করবো। এই যে পবিত্র শুক্রবার, এই যে জুম্মার দিন, আমাদের মসজিদে বয়ান শুরু হয়ে গেছে। আমি আগে মুরগির এই যে মাংসগুলি একটু লবণ দিয়ে বাইজে নিতেছি। এই যে এদিকে মুরগিগুলি ভাজা হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজগুলো ভাজে নিতেছি। এই যেদিকে আমি রোস্টের মশলা নিয়ে নিছি, মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষাই, তারপরে মুরগিগুলি দিয়ে দিই। এই যে মুরগিগুলি এখন আমি দিয়ে দিছি, ভালো করে কষাই নেব। এদিকে যে ঝোলের জন্য পানি আমি ফুটাই নিচ্ছি। আমি এই পানি দিয়ে পোলাও বসাবো। মুরগিটা কষানো হয়ে গেছে, আমি ফুটানো পানি এখন দিয়ে দেবো। আমরা ওই নামাজগুলো করতে থাকবো এবং করার জন্য বিভিন্ন ধরনের রোল বর্ণনা করা আছে। যেমন মনে করেন, আমার মনে হয়েছে যে আমি 100 বছর ধরে নামাজ আদায় করিনি, আমার জীবনে আমার থেকে 100 আকবার আর আকবার আকবার দাও দাও আকবার। আমার সামনে ঘুরে দেখেন, এটা দুনিয়াতে ভিতরে অনেক সমস্যা, অনেক সমস্যা। আমরা দেখি আমাদের প্রোগ্রাম হয়, কিন্তু আমি যখন আমার জায়গায় যাব, আমি যখন কোনো তার কাছে আমি ঠিক করবো, তখন দেখা যাবে যে আমার অনেক শব্দ মেনে ভুল আছে। এরকম ভাবে ডাক্তারের কাছে না গেলে, মেয়েদের পরীক্ষা না করে, এরকম সুদাম ধরে অধিকারী মাসাল্লাহ অনেক ভালো। চাউলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গরম পানি করে রাখছে, যে এখন পানিটা দিয়ে দিব।
ভালোভাবে শিক্ষা অর্জন করেছেন। রুকু, সেজদা, কওমা প্রত্যেকটা জিনিস মানসিকভাবে বিভিন্ন সবগুলা ক্লিয়ার করছে না, তাদের বাকি অবস্থা আমরা জানি। এক একজনের নামাজের তাদের বিতর্কতা হারা, যেটাকে আমরা খুশু এবং খুশু বলি, এই অবস্থা দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ তাহলে তাদের যে অবস্থা ছিল। এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে, এই যে রোস্টের আর একটু জল শুকায় নামাই নেব। এই যে এদিকে পোলাও রান্না হয়ে গেছে, এদিকে সালাদ কেটে নিচ্ছি, আর এই যে মুরগি রান্না করছি। ছেলে নামাজ থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে সন্ধ্যার পরে আমি একটু চা জাল দিয়ে নিচ্ছি, চাটা সাইকে নিতেছি। আমাদের এলাকায় মাহফিল দিছে, মাহফিলের এই যে শব্দ আসতেছে। এই যে চাটা আমার চাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।